হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে ছাদের উপরে সবজি চাষ। দেখেন, আমি এখানে যে ছাদের উপরে কিছু কিছু সবজি গাছ লাগিয়েছি, সেগুলো আমি আপনাদের শেয়ার করব। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আপনার বেগুন গাছ। আর এটা হচ্ছে আপনার ঢেঁড়স অথবা ভেন্ডি। আর একটা দেখেন একটা পুঁইশাক গাছ। এবার এটা হচ্ছে আপনার বটবটি নামে পরিচিত। এটা হচ্ছে আপনার বটবটি গাছ। দেখেন গাছটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এর আগে একবার ফল খাওয়া শেষ, আবার নতুন করে এই যে ফুল আসছে। দেখেন কি সুন্দর সুন্দর ফুল আসছে। তো এই একটা আপনার ভেন্ডি গাছ, অলরেডি ঢেঁড়স খাওয়া শেষ। অলরেডি দেখেন কতগুলো ঢেঁড়স খাইছে, আবার অনেকগুলো ফুল দেখছেন, অনেকগুলো ফুল। তারপরে একটা মরিচ গাছ, দেখেন গাছে কি সুন্দর সুন্দর মরিচ হচ্ছে আপনার। অনেকগুলো মরিচ দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মরিচ। দেখেন সেই খাইতে সেই সুস্বাদু, বা আপনি টাটকা খাইতে পারবেন। আপনার যখন মন চাবে, আপনি ভাত খাচ্ছেন, আপনি যখন মন চাচ্ছে, আপনি চাইলে গাছ থেকে একটা মরিচ তুলে খাইতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ঘিমা কলমি বা কলমি শাক নামে পরিচিত, ঘিমা কলমি। আর এটা হচ্ছে আমারটা সূর্যমুখী গাছ। এটা হচ্ছে সূর্যমুখী গাছটা এখনো বড় হয় না, এখনো ছোট আছে। তারপর এই পাশে আছে, এটা হচ্ছে ঘিমা কলমি শাক। তারপরে এটা হচ্ছে বটবট। তারপর এটা হচ্ছে আপনার করল্লা মানে ফলগুলো হচ্ছে বড়ো বড়ো হবে, বুঝতে না, করল্লা যেগুলো বড়ো বড়ো। এই জন্য দেখেন আমি এই যে আছে আপনার এগুলো হচ্ছে বালতিগুলো 30 থেকে 40 টাকা দাম নিতে পারে আপনার। একটা বালতি আবার এটা আছে হলো 5 লিটারের পানির বোতল। একটা 5 লিটারের পানির বোতল, এই জন্য আপনারা চাইলে আমার মতন করে এরকম ছাদের উপরে সবজি চাষ করতে পারেন, যা আপনার নিত্য নতুন সবজির চাহিদা পূরণ করবে। আপনি মন চাইলে আপনি এখান থেকে মরিচ বা আপনি এখান থেকে সবজি তুলে খেতে পারেন। দেখেন এই যে 5 লিটারে আপনার পানির বোতল আছে, এগুলো আপনার বালতি। এখানে এর ভিতরে আছে যে মাটির ভিতরে আপনারা কী কী উপকরণ দিতে পারেন। প্রথম দিকে আছে আপনার ডিমের খোসা। দেখেন ডিমের খোসা গুঁড়া করে দেবেন। তারপরে আপনার মাটি, তারপরে আপনার যদি পারেন তাহলে আপনার গোবর মিশে দিতে পারেন। তারপরে আপনার চা পাতি, এটা হচ্ছে কলার খোসা। আপনি দেখেন, আপনি বাসা বাড়িতে যেগুলো আপনার, যেমন পেঁয়াজের খোসা বা আলুর খোসা বা রসুনের খোসা, এগুলো আপনার বাসায় থাকে, ওইগুলো আপনি না ফেলিয়ে ওইগুলো এক জায়গায় বসতে রেখে আপনি টবের ভিতরে ব্যবহার করতে পারবেন। দেখছেন কি সুন্দর, মাটিগুলো অনেক সুন্দর আপনার। এই জন্য আপনারা চাইলে আমার মতন করে এরকম ছাদের উপর সবজি চাষ করে খাইতে পারবেন। দেখেন বরবটি গাছগুলো অনেক সুন্দর। এর আগে একবার আমি অনেকগুলো বরবটি খেয়েছি। আবার দেখেন এই কৃষ্ণ ফুল আছে, সেজন্য ভালো লাগলো। জাস্ট আপনারা চাইলে আমার মতন করে এরকম ছাদের উপর সবজি চাষ করে খাইতে পারেন।